রমজানের রোজা থেকে আগে আপনাকে মুত্তাকি হইতে হবে, আগে তাকওয়া অর্জন করতে হবে। রোজা রাখছেন, মুত্তাকি হইতে পারেন নাই, রোজা রাখছেন, তাকওয়া অর্জন করতে পারেন নাই, তাহলে আপনার ওই মেইন রোড পর্যন্ত যাওয়া হয় নাই। অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ, সেটাও অর্জন হবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইরা আমার? তাহলে এই যে রমজান আসছে, রোজা আসছে, প্রতি বছরই তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষই তো রোজা রাখি। আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, রোজার যে প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা আমি হাসিল করতে পারলাম কি পারলাম না। যদি আমি রোজার প্রাথমিক উদ্দেশ্য হাসিল করতে না পারি, তাহলে রোজার আসল উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া, সেটা কোনোদিনই অর্জন হবে না। এবার তাহলে আমাদের হিসাব মিলাইতে হবে যে রোজা রাখার পর আমি মুত্তাকি হইতে পারছি কিনা। আসেন একটু আমরা হিসাব মেলানোর চেষ্টা করি ভাইরা আমার। রমজানের রোজা রেখে আপনি যদি অন্যায় কাজ ছাড়তে পারেন, গুনাহের কাজ ছাড়তে পারেন, পাপের কাজ ছাড়তে পারেন, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলতে পারেন, আপনি রোজাদার। রমজানের সম্মান, রমজানের মর্যাদা রক্ষা যদি আপনি করার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ওই যে তাকওয়া, আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, এই চেতনা আপনার মধ্যে একটু একটু করে জাগতেছে। এরপরে পুরো মাস রোজা থাকার পর রমজান শেষে যদি আপনার কাছে মনে হয় যে আপনি মাশাআল্লাহ কিছু গুনাহ ত্যাগ করতে পারছেন, আপনি আগে ধূমপান করতেন, আপনি রমজান মাসে যেহেতু রোজার দিনে সারাদিন আপনি ধূমপান করতে পারেন না, আবার রাতে 6-7 ঘন্টা ঘুমায় থাকেন, 1 ঘন্টা তারাবিতে চলে যায়, তাইলে গড়ে 19-20 ঘন্টা বা 17-18 ঘন্টা, 19 ঘন্টা 20 ঘন্টা আপনি এঙ্গেজ থাকেন, চাইলেও ধূমপান করার সুযোগ নেই, তাহলে আর বাকি থাকে 4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে। তাহলে রমজান মাসে আপনি যদি এই 4টা ঘন্টা কষ্ট করে জিম খিসি থাকতে পারেন, তাহলে 1 মাসেই আপনি চাইলে এই বদভ্যাস ত্যাগ করতে পারেন। ভাইরা আমার, অনেক খারাপ জিনিস আছে যেগুলো চাইলেই কিন্তু আমরা ত্যাগ করতে পারি এই রমজান মাসে। রমজান মাসে এই হারাম জিনিসগুলো, এই খারাপ জিনিসগুলো যদি আমরা ত্যাগ করার চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা করি, রমজান শেষ হয়ে গেছে, আমি একটা খারাপ জিনিস ছেড়ে দিতে পারলাম। আপনি ধূমপানটা ছেড়ে দিতে পারছেন। আপনার আগে মুখ খারাপ হতো, রমজান মাসে না, রোজা থেকে আমি মুখ খারাপ করতে পারি না, রোজা আসছে আমাকে ভদ্র বানানোর জন্য, রোজা আসছে আমাকে নেককার করার জন্য, রোজা আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, রোজা আসছে আমাকে নামাজি বানানোর জন্য, রোজা আসছে আমার মুখটাকে সংযত করার জন্য, কন্ট্রোল করার জন্য, আমার চোখটাকে কন্ট্রোল করার জন্য। আমি হারাম জিনিস দেখবো না, খারাপ জিনিস দেখবো না। রোজা আসছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য। এই শিক্ষা যদি রমজানের রোজা থেকে আপনি নিতে পারেন, আর রমজান মাস শেষে আপনি যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারেন, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারেন যে রোজার মাস রোজা রেখে, রমজান মাস আমি সিয়াম সাধনা করে, তাকওয়া চর্চা করে আমি অমুক বদভ্যাস ছাড়ছি, অমুক খারাপ কাজ ছাড়ছি, অমুক ভালো কাজটা ধরছি, আগে নামাজ নিয়মিত পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ